গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলায় একদম মেয়েদের উঠিয়ে চাটা খাইয়ে রেডি করে দিয়েছি। পড়তে বসে গেছে, ওরা পড়ছে, ততক্ষণ আমি একটু সেলাই করে নিচ্ছি ওই পড়ানোর ফাঁকে। তা নাহলে এগুলো করার জন্য খুব একটা টাইম হয় না। সারাদিন সংসারের কাজ করতে করতে আর এগুলো করার খুব একটা টাইম হয় না। তাই ওই ফাঁকতালে যখন টাইম পাই তখন একটু সেলাই করে নিই। তো যেটা বলছিলাম, আজকেও একটা আলোচনা করব তোমাদের সাথে একটা বিষয় নিয়ে, যে সকালে 30 মিনিট যদি সময় দেওয়া যায় ঘরের ক্লিনিং করার জন্য, তাহলে কিন্তু সব কাজে গুছিয়ে করা যায়। কিন্তু এইটাই সব থেকে কাজ, যে সকালবেলায় ওই টাইমটাই দেওয়া খুব মুশকিল হয়ে যায়। তো আমার পক্ষে তো সম্ভব হয় না সকালবেলায় কোনো রকমই ক্লিনিং করা। সকালবেলা উঠেই মেয়েকে খাইয়ে দিয়ে পড়ানো, তারপর রান্না করা, রান্না সেরে নিয়ে আজকে এইখানটা গোছাবো। এখানটা কি অবস্থা হয়ে আছে দেখতেই পাচ্ছ, প্রচণ্ড নোংরা হয়েছিল, সব এলোমেলো করে রাখা। খুব ধুলোও পড়ে গেছিলো, অনেক কদিন মোছা হয়নি। এখানটা বইগুলো রাখা ছিল না, তার জন্য প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো। অতগুলো বই সরিয়ে নড়িয়ে প্রত্যেক দিন মোছা প্রচণ্ড চাপের হয়ে যায়। তো সেই জন্য যেহেতু বইগুলো এখন ওই আলমারিতে ভরে দিয়েছি, আলমারিটা আনার পর থেকে, তো চলো আজকে তখন ঘরটা পরিষ্কার করে নিই। ঘরটা বলতে এইখানটা, একটা ঘর একদিনেও পরিষ্কার করা সম্ভব হয় না, অতটা সময়ও পাই না। তো আমি এগুলো সব প্লাস্টিক দিয়ে রেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ যে প্লাস্টিকের ওপরে সব জিনিসপত্র রেখেছিলাম, কারণ জলের বোতল থাকে তো, আর জল খাওয়া হয়, খেয়ে জলের বোতলগুলো এখানে রাখা হয়। জল পড়ে না ওই ড্রেসিং টেবিলের এইগুলো উঠে যাচ্ছে, প্লাইগুলো উঠে যাচ্ছে, একটু জল পড়লেই তো ফেপে যায়, সেখান থেকে উঠে যায়, যার জন্য আমি প্লাস্টিক দিয়ে রেখেছিলাম। প্লাস্টিক দিয়ে সব রাখি যাতে জল পড়লে খারাপ না হয়ে যায়। ঘরে জিনিসপত্র করলেও তো হবে না, একটু যত্নও তো করতে হবে, নইলে কি জিনিসপত্র বেশি দিন টিকবে বলো? তো সেই জন্য ঘরে করলাম, ওটা একটু প্লাস্টিক দিয়ে রেখেছিলাম। তো প্লাস্টিকগুলো পাল্টে দিয়ে আমি আবার নতুন প্লাস্টিক দিয়ে দিলাম। ওগুলো খুবই নোংরা হয়ে গেছিলো। একে তো ঘুম থেকে ওঠাটা হয়ে যায় কষ্ট, তারপরে আবার ঘুম থেকে উঠে যদি আবার এই 30 মিনিট সময় বার করে এই ঘরের কাজ করতে থাকি, তাহলে তো হয়েই গেল। রান্না করতে তাহলে দেরি হয়ে যাবে, একদিকে করতে গেলে একদিকে করতে হবে। তো আর যদি সকালবেলা ওঠা যায়, একটু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস থাকলে, তাহলে তাদের অসুবিধা হয় না, কারণ তারা সব করে নিতে পারে একটু সকাল সকাল উঠলে। এই যে এই বক্সটার মধ্যে আমি মেয়ের ক্লিপগুলো ভরে রেখেছিলাম। এই বক্সটা বোধহয় সোন পাপড়ি না কিছু, যাই হোক, কিনেছিলাম, সেইটাতেই পেয়েছিলাম। সব সময় যে সব কিছুতে কিনে ভরে রাখবো তা নয়, ব্যবহার করার যোগ্য হলে সেগুলো ব্যবহার করি। তো যাই হোক, এই দেখো আমি মুছে সব রেখে দিলাম আবার পরিষ্কার করে। ওই কৌটোটা ভালোই ছিল, দেখলাম সোনপাপড়ি কৌটোটা ভালোই ছিল। তো ওর মধ্যেই মেয়ের ক্লিপগুলো রেখেছিলাম, ছোট ছোট ক্লিপ তো এদিক ওদিক হয়ে যায় বেশি, তো একটা বাক্সের মধ্যে থাকলে খুঁজে পাওয়া যায় খুব তাড়াতাড়ি। তো ড্রেসিং টেবিলটা হয়ে গেল। ড্রেসিং টেবিলের পরে এই যে শোকেসটার অবস্থা দেখো, এইখানটা গোছাবো এবার। এটাও খুব ধুলো পড়েছে। এবার এইখানটা ভালো করে ঝেড়ে মুছে নেবো। এইভাবে ক্লিনিংয়ের সকালটা যদি, আজকে যেহেতু একটু সকালে তাড়াতাড়ি উঠেছিলাম, সেই জন্য মেয়েদের তাড়াতাড়ি পড়ানো হয়ে গেছে, তো ওই জন্য একটু সময় পেয়ে গেছি। সত্যি করেই তাই, সকালটা যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় তাহলে কিন্তু ঘরের অনেক কাজই করা যায়। তার
পর তো আমাদের রান্নাঘরে ঢুকতেই হবে, রান্নাটা করতেই হবে। রান্নাঘরে ঢুকে গেলে আর কিন্তু তখন ক্লিনিংটা হয় না, হয় সেই মানে রান্না শেষ করে তারপরে ওটা মোছা হয়ে গেছে, দিয়ে আমি একটা খবরের কাগজ পেতে দিলাম, তা নাহলে খুব নোংরা পড়ে যাচ্ছে। তো ওই জন্য একটা কাগজ পেতে দিলাম, কাগজগুলো পাল্টে দিলে হবে বা কাগজগুলো একটু মুছে দিলেও হবে। এখানটা অনেকগুলোই বাদ দিয়ে দিলাম, আর এই কটা আর বাদ দিতে এখন পারলাম না, এই কটা থাক, এখন পরে আবার বাদ দিয়ে দেবো। এই যে দেখো কত প্লাস্টিক কাগজ জড়ো হয়েছিল, এগুলো সব ফেলে দেবো। ফেলে দিয়ে এবার ঘরটা একবার ভালো করে ঝাড় দিয়ে নেবো। আর ঘরে যদি বাচ্চা থাকে তাহলে তো ঘর এলোমেলো হবেই, কিচ্ছু করার নেই। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন ঠিক এলোমেলো করবেই। আরও বেশি ওদের খেলনাগুলো চারিদিকে একবার এদিক ওদিক করে রাখে, যতই গুছিয়ে রাখি ও এলোমেলো করবে। ভালোই নোংরা হয়েছিল, দেখলে কত নোংরা বেরোলো। তো এই দেখো পরিষ্কার করার পর কি সুন্দর লাগে বলুন তো। পরিষ্কার করার পর মনে হয় যেন যে আর যদি নোংরা না হয়, কিন্তু বাবা আসলে আমাদের ঘরটা রাস্তার উপরে তো খুব ধুলো হয়, এত ধুলো হয় না, কদিন 2 দিন অন্তর অন্তরে খুব সব মোছামুছি করতে হয়, খুব ধুলো হয়। তো এই হলো সকালের কাজ। এবার আমার শুরু হয়েছে বিকালের কাজ। যেহেতু পয়লা বৈশাখ আসছে সামনে, তো 2-4টে ভুরু চুল কাটা এগুলো হয়। আর আমি ঘরেই কাজ করি, আমি মানে পার্লার খুলিনি, কাজটা শিখেছিলাম, ট্রেনিং নিয়েছিলাম, পার্লারে গিয়ে কাজ শিখেছিলাম। তো ওই চলে এসছে ও করতেও, আমাদের পাড়ারই। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে বন্ধুরা জানাবে, কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর আমি আমার কাজ করি, আর তোমরা ততক্ষণ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর একটু কমেন্ট করে দিও। লাইক করলে, কমেন্ট করলে ভিডিও বানানোর উৎসাহ বাড়ে। তো ওর সাথে গল্প করতে করতে খানিক ওর ভুরুটা করে দিলাম। হাতের কাজ টুকটাক আমি জানি, করি সেগুলো ঘরেতেই। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, আবার দেখা হবে অন্য একটা ব্লগে। আমার ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।